সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আমি কেচি দিয়ে কিভাবে মাছটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন আমি মাছটাকে কেটে ভিতরে যে পেটাটা আছে সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে উঠাতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যাতে পিতরা গলে না যায়। এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পুঁতা দিয়ে এভাবে করে ছেঁচে নিব যাতে ভিতরের মাছের যে মাংসটা সেটা একদম নরম তুলতেলে হয়ে যায়। এখন আমি অনবরত এভাবেই নেড়ে চেড়ে নিব। আর দেখতে পাচ্ছেন এটা ছেঁচতে কিন্তু মাছের ভিতরে মাংসটা বের হয়ে আসছে। এখন আমি এভাবে কেটে যে মাছের কাঁটাটা আছে সেটা আমি খুলে নিব। আমি কি করে করছি সেটা আপনারা খেয়াল করতে পারেন। খেয়াল করে কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এখন আমি কাঁটাটাকে ফেলে দিব। কাঁটাটায় ফেলে দিয়ে ভিতরের যে মাছের মাংসগুলো সবগুলো আমি বের করে নিয়েছি। আর এখন আরেকটি আয়োজনে চলে আসলাম। এখানে ব্লেন্ডারের জগে পেঁয়াজ নিয়েছি 3টি, ছোট সাইজের কাঁচামরিচ নিয়েছি, তারপরে রসুন নিয়েছি 2 পিস, সরিষা নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা একটু পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এখন তারপরে একটি বাটিতে নিয়ে নিলাম ব্লেন্ড করা মশলাগুলো। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম আদা আর রসুন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন ভালোভাবে আমি একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে মাছের ভিতর থেকে মাংসগুলো বের করে নিয়েছি মাছের, এখন এটার সাথে মশলার সাথে আমি সুন্দর করে মিক্স করে নিব। ভালোভাবে এখন আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যায়। তারপরে এখন আমি যে মাছটা করে নিচ্ছি, মাছটার ভিতরে সবগুলো মিক্সডনটা দিয়ে দিব সুন্দর। আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে সবগুলো মশলা ভিতরে চেপে চেপে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে মাছের ভিতরে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পুরো মাছটার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা সাবধানে করতে হবে। এই তো নিয়ে নিলাম, সুন্দর করে ভিতরে দিয়ে দিলাম সবগুলো। সুই দিয়ে এভাবে করে সেলাই করে নেব মাছের এই ফাঁকাটা। সুন্দরভাবে ধৈর্য ধরে এটাকে বানাতে হবে। আর আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে তেল আর হলুদ আর লবণ নিয়েছি, সরিষার তেল। খুব সুন্দরভাবে মাছটাকে এখন ম্যাসেজ করে নেব এপাশ ওপাশ ভালোভাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল নেওয়ার জন্য, তাহলে ভাজাটা খুব সুন্দর আসবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মাছটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এভাবে চাপ দিতে হবে আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। মাছটা চেপে চেপে দিলে ভিতরের মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন আমি উঠিয়ে নিয়েছি, নিচে একটি টিস্যু পেপার দিয়েছি তাহলে তেলটা ঝরে যাবে।
এখন আমি কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, না খেলে বুঝতেই পারবেন না যে এটা এতটাই মজাদার হয়েছিল। আল্লাহ হাফেজ।